সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন কাকাতোয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং প্রোগ্রামে। আমি ফাবিয়া নিসা, চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত অতিথি আইআরএস এনরোল এজেন্ট জনাব পারভেজ কাজী। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো? জি ভালো। আজকের অনুষ্ঠানটা আমি সাজাতে চাচ্ছি এভাবে, আমরা একটু এই যে এপ্রিল 15-র মধ্যেই তো আমাদের ট্যাক্স ফাইলটা করে ফেলা উচিত। মানে আমরা যখন W2 বা 1099 সব পেয়ে যাচ্ছি ডিসেম্বর 31-এর পরেই আমরা করতে পারি, কিন্তু আমরা কেন জানি এপ্রিল পর্যন্ত সবাই অপেক্ষা করে থাকি। এপ্রিলের 15-র মধ্যেও যারা আমরা ট্যাক্স ফাইল না করে থাকি তাদের জন্য কি কি ধরনের পেনাল্টি থেকে থাকে বা কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? এখানে এপ্রিল 15 হচ্ছে লাস্ট ডে অফ ফাইলিং। তো সাধারণভাবে এই প্রশ্ন উঠে থাকে যে আমি পারলাম না করতে, তো আমি কি আর ফাইল করব না? আমি অবশ্যই ফাইল করব, আমার যদি ফাইলিং রিকোয়ার্ড হয়। এখন অনেকেই করতে পারে না, তারা এক্সটেনশন ফাইল করে এবং অটোমেটিক্যালি 6 মাসের একটা এক্সটেনশন পাওয়া যায়। মানে 15ই অক্টোবর পর্যন্ত আপনি ফাইলিং এক্সটেনশনটা পেয়ে নিলেন। হ্যাঁ, ফাইলের এক্সটেনশন। এখন ধরেন ফাইল করলে আপনি দেখছেন আপনাকে কিছু পে করতে হবে, সে অ্যাবাউট $1000 অর মোর আপনাকে পে করতে হবে। আপনি কি এই পেমেন্টেরও এক্সটেনশন পেলেন? পান নাই। আপনাকে কিন্তু পেমেন্টের এক্সটেনশন দেওয়া হয় নাই, ফাইলিং এর এক্সটেনশন দেওয়া হয়েছে। আপনি কিছু ডকুমেন্ট হাতে আসেনি অথবা আপনি তৈরি নন, আপনি ফাইল করতে পারলেন না, ইটস ওকে, আপনাকে 6 মাসের জন্য এক্সটেন্ড করা হলো। এখন আপনি এস্টিমেট করে দেখেছেন আপনাকে 1000 পে করতে হয়, আপনার এক্সটেনশন নেওয়াটা উচিত ছিল বাই পেইং দ্যাট $1000, $1000 পে করে এক্সটেনশন নেওয়া উচিত ছিল। আপনি এক্সটেনশন নিলেন, আপনি পে করেননি এবং আপনি সেপ্টেম্বরে গিয়ে ফাইল করলেন এবং আপনার ট্যাক্স লায়াবিলিটি আসছে ধরেন $1500। উইল ইউ পে পেনাল্টি? ইয়েস ইউ উইল। কেন? যেহেতু আপনি পেমেন্ট করে এক্সটেনশন নেননি, আপনাকে ফাইল করার জন্য এক্সটেনশন দেয়া হয়েছে, পেমেন্টের জন্য নয়। এই জায়গাটায় আমরা মেজরিটি, আমি বলবো 90% ট্যাক্স পেয়ার মিসআন্ডারস্ট্যান্ড করে। আমরা যেই মেসেজটা দিতে চাই আর যেই মেসেজটা ওনারা শুনতে চান এর মধ্যে কিন্তু একটা বিগ গ্যাপ। আমি শুনেছি, আমাকেই বলছে পারস ভাই আপনি অমুক জায়গায় কোট করেছেন, আপনি বলেছেন যে পরে পে করলে কোনো সমস্যা নেই। আমি কিন্তু বলিনি, কিন্তু উনি শুনতে চাচ্ছিলেন, তো ওটা যেহেতু বলা হয় নাই কিন্তু উনি শুনে ফেলেছেন। আমি বলিনি, উনি শুনেছেন, আমি বলেছি যে পরে পে করলেও চলবে। তো এই জায়গাগুলো একটু ডেঞ্জারাস, আপনাকেও বিপদে ফেলবে আর আমাদেরকে যখন কোট করেন। অতএব এই জায়গাটা পরিষ্কার হয়ে যান যে ফাইলিংয়ের এক্সটেনশন আছে, পেমেন্টের নেই। অনেকে জিজ্ঞেস করে থাকে আমাকে, তো আমি ফাইলই করলাম না, আমি জানি না যে হাউ মাচ আই উইল ও, আমি কিভাবে পে করব? আপনি কিন্তু পে করছেন যেটা, সেটা এস্টিমেটেড। ইউজ ইউর বেস্ট এস্টিমেট, অথবা গো টু ইউর অ্যাকাউন্টেন্ট অথবা ট্যাক্স প্রিপেয়ারার, তাকে বলেন যে ভাই এই আমার ইনকাম, দিস ইজ মাই সিচুয়েশন, আপনার কি মনে হয় আমি কিছু করব? এবং লেট হিম ফিগার ইট আউট। এবং আপনাকে যেটা বলছে সেটা 15 এপ্রিলের মধ্যে আপনি পে করে ইউ ফাইল ইউর এক্সটেনশন। সেলফ এমপ্লয়েডদের ব্যাপারে বলি, W2 এমপ্লয়েডরা মোর অর লেস ওনারা সাধারণত ফেরতই পেয়ে থাকেন, এবং সেলফ এমপ্লয়েড যারা, তাদের যদি ডিপেন্ডেন্ট চাইল্ড না থাকে তারাও কিন্তু পে করে, তাদের রিফান্ড পাওয়ার কোনো সুযোগ নেই। অতএব সেলফ এমপ্লয়েড যারা ইন্ডিভিজুয়াল, অনেকেই কিন্তু কোয়ার্টারলি এস্টিমেটেড ট্যাক্স পে করে থাকে।
ধরেন আপনি সেলফ এমপ্লয়েড, আপনার কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড নাই, আপনি বছরে $3,000 কি $4,000 ট্যাক্স পে করে থাকেন, আপনার উচিত হবে প্রতি কোয়ার্টারে 1,000 করে 4 কোয়ার্টারে 4,000 পে করে দেয়া। তাহলেই আপনি কিন্তু কোনো পেনাল্টি দিবেন না। কিন্তু আপনি যদি 15ই এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল করেন এবং $4,000 বিফোর 15th এপ্রিল পে করে দেন, উইল ইউ পে পেনাল্টি? ইয়েস, ইউ উইল। কেননা 4,000 টাকা আপনি যে করেন, আপনার কথা ছিল 2025-এই এটাকে পে করে দেয়া। আপনি যেহেতু পে করেন নাই, আপনাকে পেনাল্টি পে করতে হবে। সেই অ্যামাউন্টটা প্লাস মাইনাসটা কি পরে আইআরএস আবার ব্যালেন্স করে দিচ্ছে? হ্যাঁ, ধরেন আপনি এক্সেস দিয়ে দিয়েছেন, আইআরএস আপনাকে রিফান্ড করে দিচ্ছে। ধরেন আপনি কম দিয়েছেন, 4,500 টাকা ট্যাক্স, আপনি দিয়েছেন 4,000, তো আপনি যখন ফাইল করছেন তখন 500 টাকা আপনি পে করে দিবেন। এবং এই পেনাল্টিগুলো কি সচরাচর আমাদের বাঙালি কমিউনিটিতে মানুষ দিয়ে থাকছে? আপনার নলেজে এই এক্সপেরিয়েন্স কি আছে? যাদের ওই যে বললাম সেলফ এমপ্লয়েড, যেমন আজকেই একজন আমার অফিসে এসেছিলেন, তার ছেলে খুব বেশি দিন না, অল্প কিছুদিন উবার চালিয়েছে, সে স্টুডেন্ট না, তার বয়স 25, সে ট্যাক্স পে করেছে। তো ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, আমি ফাইল করে দিয়েছি, পে করেছে। বাবা আজকে এসছে, বাবা এসে বলছে, পারভেজ ভাই ওকে কেন পে করতে হলো? তো আমি বললাম, ও তো সেলফ এমপ্লয়েড। তো বলে যে, তো হয়েছে কি, আমার ভাইয়ের ছেলে, সে তো কোনো কিছু পে করে নাই, সে কি করে? বলল যে সে প্রাইস লাইনে কাজ করে। ও প্রাইস লাইনে কাজ করে, W2 এমপ্লয়ি, হ্যাঁ, ও তো রিফান্ড পেয়েছে। ভেরি কারেক্ট। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। ও W2 এমপ্লয়ি, ওর ফেডারেল ট্যাক্স এরকম উইথহেল্ড হয়েছে, এক্সেস উইথহেল্ড হয়েছে, অনেক বেশি ট্যাক্স কাটা হয়েছে, ওর ইনকামও অনেক, অলমোস্ট 200K W2-তে, এবং সেখানে অনেক টাকা তার ট্যাক্স কাটা হয়েছে, অতএব সে রিফান্ড পেয়েছে। আর আপনার ছেলে উবার চালাচ্ছে, সে 100K মতো আর্ন করছে, সে কত ট্যাক্স পে করছে? অ্যান্সার ইজ 0। একটা পেনি পে করে নাই, এই প্রথম পে করলো। তো যাই হোক, আমি ওনাকে বুঝালাম যে সে তো 2 লাখ ওর ডাবল আর্ন করছে এবং এই পরিমাণ ট্যাক্স সে পে করছে। অলটুগেদার দেখলাম প্রায় 40,000-এর উপরে সে ট্যাক্স পে করছে তার W2 থেকে। তো যাই হোক, সে পরে বুঝলো যে ও তাই নাকি, তো তার মানে আমার ছেলে যদি উবার চালায়, সেলফ এমপ্লয়েড হয়, সে রিফান্ড পাবে না? আমি বললাম যে তার কারেন্ট যেই অবস্থান, সেখান থেকে সে কোনো রিফান্ড পাবে না। যেহেতু সারা বছর জুড়ে ট্যাক্স দিতে হয়নি, সেই তো বছর শেষে একটা ট্যাক্স আসবে। এবং আমি তাকে বলেছি এস্টিমেটেড ট্যাক্স দিতে, তো আমাকে বলছিল আপনি তার ট্যাক্স এবার তো দিলেনই, আবার 26-এ ওকে বলে দিয়েছেন বলে কোয়ার্টারলি পে করার জন্য। আমি বলছি হ্যাঁ, তাকে না হয় এই বছরও সে পেনাল্টি পে করছে।
ওই ছেলে 15 এপ্রিলের আগেই ফাইল করছে, এবং যেহেতু তার ট্যাক্স লায়াবিলিটি ছিল প্রায় 4,000 না 4,500, তাকে পেনাল্টি পে করতে হচ্ছে। তো আমি বললাম যে পেনাল্টি ওয়েভ করার জন্য ওর উচিত হবে গত বছরের ওর যে ট্যাক্স লায়াবিলিটি ছিল সেটাকে 100% এস্টিমেটেড ট্যাক্সে পে করা। তো অতএব সে যদি, নিয়ম হচ্ছে 110%, আমি ভুল বললাম এখানটা, গত বছর যেই লায়াবিলিটি সেটার 110% ওকে, ও যদি এস্টিমেটেড ট্যাক্স পে করে তাহলে ওকে কোনো পেনাল্টি দিতে হবে না। তো সেটা আমি এক্সপ্লেইন করার পর উনি বুঝলেন পুরো ব্যাপারটা। এবার ট্যাক্সও দিতে হচ্ছে, আবার সেটার উপর পেনাল্টিও দিতে হচ্ছে যদি ছোটখাটো ভুল করা হয়ে থাকে তাতে। জি জি। আইআরএস অডিট নিয়ে একটু কথা বলবো। মানে যখন আইআরএস অডিটের একটা লেটার আসে, আমরা স্বভাবতই অনেক ভয় পেয়ে যেয়ে থাকি যে কি ইনফরমেশন মিস করলাম বা কি পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে প্রথম কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা উচিত একটা আইআরএস অডিট হলে, বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? যেটা বলে থাকি, আইআরএস এর অডিট লেটার সকলকেই কম বেশি একটা হার্ট অ্যাটাক দেয়। আমি পেলে আমারও হবে, আমি বিং এ ট্যাক্স প্রফেশনাল। তো এই চিঠিটাকে অত্যন্ত মর্যাদার সাথে দেখা উচিত, এবং আমি ট্যাক্স পেয়ারকে বলি যে 3 বার চিঠিটা পড়েন, তারপর আমাকে কল দেন। এই কারণে বলি, আমাদের ট্যাক্স পেয়াররা আনফর্চুনেটলি আইআরএস থেকে চিঠি আসলো, চিঠিটা খোলেও না, আমার ডেস্কে দিয়েও মনে করলো যে ও শান্তি পাইল। তো সে যদি ইনভলভ না হয় তাহলে তো ডিফিকাল্ট। আইআরএস এর অডিট অথবা এনি রিভিউ অথবা এনি লেটার, তাকে তো আমার সাথে থাকতে হবে, কমিউনিকেট করতে হবে প্রথমে। সে আমার সাথে নাই, সে চিঠিটা আমার টেবিল পর্যন্ত পৌঁছাতে পারছে, ব্যাস সে মনে করে হয়ে গেছে, তার কাজ শেষ। তো তার কাজ তো এভাবে শেষ হলে হবে না। আর আমরা ট্যাক্স প্রিপেয়ার করি, ডেফিনেটলি আমাদেরও তো সীমাবদ্ধতা আছে। আমি তো তার হয়ে সব কিছু রেসপন্স করতে পারবো না। রেসপন্স করতে হলে আমাকে তার সাথে কমিউনিকেট করতে হবে, এবং এটা তার দায়িত্ব। এটা কিন্তু ট্যাক্স ফাইলিংয়ে অথবা প্রিপারেশনে আমরা একটা এঙ্গেজমেন্ট লেটার সাইন করে থাকি, এবং যে ফাইল করছে আমার সাথে তাকে দিয়েও সাইন করায়। ওই কন্ট্রাক্টে এইটার দায়িত্ব কিন্তু আমার না, কিন্তু ওরা এমনভাবে ডিল করে আমাদের সাথে, অথবা এমনভাবে তারা আসে, তারা বুঝাতে চায় এটা দিয়ে দিলাম, আপনি এখন বুঝবেন। আমার বোঝার কিছু নাই, আপনাকে থাকতে হবে। আপনি ফাইলটার গাড়ির পার্কিং পাই নাই তাই আর বসতে পারলাম না, না, গাড়ি পার্ক করে এসে বসবেন, অথবা যদি গাড়ি রাখতে না পারেন কোথাও রাখেন, সেখান থেকে এটা টো হয়ে যাক, তারপরও আপনি আমার সাথে কথা বলে যাবেন। আর সব থেকে প্রথমে তো মানে যে লেটারটা তার নিজেরই ঠান্ডা মাথায় দেখে নেওয়া উচিত যে কি কি ডকুমেন্ট। বলি 3 বার চিঠিটা পড়েন, সেই চিঠি সে খুলেও নাই। তো যাই হোক, এগুলো একটু কেয়ারফুল হতে হবে। বিশেষ সময় দেখা গেছে আইআরএস হয়তো সার্টেন একটা পোর্শন অফ ইয়োর ট্যাক্স ফাইলিং নিয়ে কোশ্চেন করেছে, এবং ফাইলটা রিভিউতে গেছে। সেই জায়গাটা আপনাকে রেসপন্স করতে হবে ইন টাইমলি ম্যানার। আপনাকে টাইম দেওয়া হয়েছে রেসপন্স করার, ডেডলাইন মিস করা যাবে না। ওরা যা জানতে চেয়েছে টু দ্য পয়েন্ট সেটা অ্যান্সার করতে হবে, আর বাড়তি কিছু বলার কোনো সুযোগ নেই, বলাও যাবে না। তাহলে আপনি আরও এরিয়া ওপেন করে দিচ্ছেন আইআরএসকে প্রশ্ন করার জন্য। তো হোয়াই ইউল ডু দ্যাট? তো ওর জন্য আমরা সবসময় বলে থাকি ইনভলভ হন, আসেন, আমরা আছি এখানে আপনাকে সাহায্য করতে, এবং আমরা যতখানি পারি আমরা সাহায্য করব, কিন্তু এই রেসপন্সটা আপনার, আপনি করবেন। ফাইলটাও বুঝেন, কোথায় কি লেখা হয়েছে সেটা বুঝেন, এবং কোন অঙ্কটা নিয়ে আইআরএস কোশ্চেন করছে
এবং সেটা যদি আইআরএস কোনো কারণে আপনার সেই কোনো একটা হয়তো ডিডাকশান চেয়েছেন, সেই ডিডাকশানকে ওরা ডিসকোয়ালিফাই করলো, ওরা অ্যালাউ করলো না, বললো যে দিস ইজ নট অ্যালাউয়েবল, তাহলে কোথায় গিয়ে আপনি দাঁড়াবেন সেটাও বুঝে যান আমাদের কাছে, যে যদি তাই হয় আপনার ট্যাক্স লায়াবিলিটি কতখানি বেড়ে আসবে। এবং এইভাবে এইটাকে পাড়ি দিতে হবে। এবং আমি বলি যে এই জার্নিটা আমাদের দুজনের। হ্যাঁ, আমি আপনার ফাইল করেছি, যদিও আমার দায়িত্ব সেই পর্যন্ত, বাট স্টিল আমি জানি যে আপনি যতখানি ভয় পেয়েছেন, ঘাবড়ে গেছেন, আপনাকে এই মুহূর্তে সাপোর্ট দরকার। এবং আমরা সেই কারণেই সারা বছর অফিস খোলা রাখি এবং এই সাপোর্টটুকু দেওয়ার জন্য। জনাব পারভেজ কাজী আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য জানিয়েছেন, সেটা হচ্ছে আইআরএস অডিট আসলে, নোটিশ আসলে ভয় পাবার কিছু নেই। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিঠিটা পড়ে থাকি এবং জানার চেষ্টা করি সেখান থেকে কি কি চাওয়া হচ্ছে, তাহলেই মনে হয় অনেকটা প্রবলেম আমরা নিজেরাই সলভ করতে পারি এবং তারপর যতটুকু বোঝার বাকি থাকে তার জন্য আমরা হয়তো আবার ফেরত আসতে পারি। আমরা অনুষ্ঠানে অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বিদায় নেবার আগে আপনার কাছ থেকে একটু পরামর্শ জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য। এবছর তো আপনাদের অনেক ধরনের ট্যাক্স বা অনেক ধরনের মানুষের সাথে ডিলিংস হচ্ছে, সচরাচর কি কি ধরনের ভুল হয়ে থাকে এবং এগুলো কিভাবে আমরা মিটিগেট করতে পারি সেটা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। একটা ভুল এবছর বেশ অনেকের ফাইলেই হয়েছে, সেটা হচ্ছে যে টিপস এবং ওভারটাইম বিষয়টা নিয়ে। নো ট্যাক্স অন টিপস এবং নো ট্যাক্স অন ওভারটাইম, এটা কিন্তু 2025-এর মাঝামাঝি 4 জুলাই থেকে কার্যকর হয়েছে এবং অনেক এমপ্লয়ার এটাকে খুব কারেক্টলি রিপোর্ট করতে পারে নাই আইআরএসের কাছে। এবং আইআরএস থেকে কিন্তু তাদেরকে একটু ছাড়ও দেওয়া হয়েছে, যেহেতু বছরের মাঝামাঝি এসে এটা ডিক্লেয়ার হয়েছে এবং এই তথ্যগুলো দরকার হচ্ছে। এই বছরে যদি কেউ এই সব জায়গায় ভুলভ্রান্তি করে থাকে, আইআরএস সেটাকে খুব বড় ভুল হিসেবে দেখছে না। এছাড়া আর মেজর কোনো ভুল নেই। এটা কিছুটা মধ্যবর্তী সময়ে ট্যাক্স ল চেঞ্জ হওয়ার কারণে এই ভুলটা হয়েছে। অনেকের ফাইলে কেউ রিফান্ড বেশি পাচ্ছে, কেউ রিফান্ড একটু কম পাচ্ছে। এই নো ট্যাক্স অন টিপস এবং নো ট্যাক্স অন ওভারটাইম এই জায়গাটায় এসে, এটা তো জুলাই 4 থেকে এসেছে গত বছর। জি, তো এই বছর তো সেটা পুরো সময় এই বছর এমপ্লয়ারকে খুব কারেক্টলি এটাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা, গত বছর অনেক এমপ্লয়ার প্রপারলি রিপোর্ট করে নাই। আইআরএস এর কাছে আছে এক তথ্য, এমপ্লয়ার রিপোর্ট করেছে আরেকটা, আইআরএস সেটাকে মেনে গেছে। কিন্তু এই বছর সব কিছুই শুদ্ধ হতে হবে, যেহেতু এই বছর পুরোটা সময় যদি আমাদের জি প্ল্যানটা চলছে। 6 মাস তো একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে এমপ্লয়াররা গেছে, অতএব আশা করি এই বছর কোনো এমপ্লয়ার এটা নিয়ে ভুল করবে। গত বছরের ক্ষেত্রে সঠিক তাই হয়তো যদি জুলাই থেকে শেষ পর্যন্ত ওই রুলটা বিগ বিউটিফুল বিলের যে আওতাভুক্ত যে আমরা ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি সেটা যদি জুলাই থেকে কার্যকর হতো, সেটা হচ্ছে একদম পারফেক্ট হতো। কিন্তু কার্যকর হয়েছে জুলাই থেকেই, কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত কত টিপ দিয়েছে, কত ওভারটাইম আপনি করেছেন, অনেক এমপ্লয়ারের কাছে সেই রেকর্ডগুলো রাখার সুযোগ নেই। তো সেই কারণেই সেসব জায়গায় ওরা কিছু এলোমেলো করে ফেলেছে এবং আইআরএস সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখছে। জি, আইআরএস সেটাকে মেনে নিয়েছে এবং সেটা অ্যালাউ করছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য পেলাম আমাদের জনাব পারভেজ কাজীর কাছ থেকে। সবথেকে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তার মধ্যে একটি হচ্ছে আমরা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ওয়েট না করে আমরা যখন আমাদের ডকুমেন্টসগুলো সব রেডি তখনই যেন আমরা আইআরএস এনরোল এজেন্টদের কাছে যাই, যেন আমাদের সময়টা বাকি থাকে এবং কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে সেটা যেন আমরা সময় মতো দিতে পারি। এবং আরেকটা যেটা, যেহেতু এই বছর নতুন বিগ বিউটিফুল বিল আসলো, সো এই বছর থেকে জিনিসটা মানে একদম পারফেক্টলি কার্যকর হবে, সেটার জন্য আমাদের ধৈর্য সহকারে মানে অপেক্ষা করা উচিত। আমি ফাবিয়া নিসা আজকে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিব, সামনের পর্বে দেখার আহ্বান জানিয়ে। আসসালামু আলাইকুম।
পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট। দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক